আমরা চলে এলাম আমাদের প্রথম স্টপেজে খড়গপুর স্টেশনে। এখন বাজে হচ্ছে 2:35, 2:22-এ ঢোকার কথা ছিল, 13 মিনিট মতন দেরিতে ঢুকেছে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। জল নেই। হাওড়া থেকে এসএমবিটি ব্যাঙ্গালোরের মধ্যে 18টা স্টেশন আছে, মানে হল্টিং স্টেশন। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো আজকের ভিডিও থাকছে 22887 হাওড়া এসএমবিটি ব্যাঙ্গালোর হামসফর এক্সপ্রেস নিয়ে। এই ভিডিওতে থাকছে এই ট্রেন নিয়ে যাবতীয় ছোট বড় তথ্য ও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তবে আজকে আমরা এই ট্রেন করে যাব পুরী। কিভাবে যাব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাই আমার আপনার ইউটিউব চ্যানেল উইথ আ বঙে। এখন আমি আছি হাওড়া স্টেশনে। যে নতুন মেট্রো হয়েছে এসপ্ল্যানেড থেকে হাওড়া, সেটা করে এলাম। কিছু কিছু ক্লিপিংস আপনারা দেখতে পাবেন। এই হাওড়া মেট্রো এখানে দেখা যাচ্ছে সামনে। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু ডাইরেক্টলি হাওড়া স্টেশনে চলে আসতে পারবেন। ওল্ড প্ল্যাটফর্ম আর নিউ প্ল্যাটফর্মের জায়গা আলাদা করা আছে। আমার আজকে ট্রেন আছে 22887 হাওড়া এসএমবিটি ব্যাঙ্গালোর হামসফর এক্সপ্রেস। আজ আমার ট্রেন আছে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্মের দিকে যেতে যেতে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি। আগেই বলেছি আমি হাওড়া স্টেশনে এলাম মেট্রো করে। এসপ্ল্যানেড হাওড়া ময়দান মেট্রো এখন হিট টপিক হবে নাই বা কেন। ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস, তাও কিনা আমার প্রাণের শহর কলকাতাতে। রাইডটা তো এনজয় করতেই হতো। এসপ্ল্যানেড থেকে মেট্রো করে হাওড়া স্টেশনে এলাম। মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট এসকেলেটর দিয়ে রেলওয়ে স্টেশনে যাওয়া যাচ্ছে। মেট্রো টিকিট কাউন্টারের কাছেই ইন্ডিয়ান রেলওয়ে টিকিট কাউন্টার আছে। ন্যায্য টিকিট কেটে তবে এসকেলেটর চড়ে হাওড়া স্টেশনে ঢুকবে, কারণ ওইখান থেকেই তুমি টিকিট জোনে চলে আসছো। আর তাতে অনেক টাইমও সেভ হবে। বাইরে বেরিয়ে ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের দিকে আলাদা করা আছে, যেটা কিনা আমার খুব ভালোই লেগেছে। এই কথা বলতে বলতে আমি কিন্তু হাওড়া স্টেশনের মধ্যে চলে এলাম। ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। সিটে যেতে যেতে ট্রেন সম্পর্কে দু একটা কথা বলতে। আজ আমার ট্রেন 22887 হাওড়া এসএমবিটি ব্যাঙ্গালোর হামসফর এক্সপ্রেস প্রতি মঙ্গলবার বেলা 12:40-এ হাওড়া থেকে ছাড়ে এবং ফেরার সময় এই ট্রেনটার নাম্বার হয় 22888। আর ব্যাঙ্গালোর থেকে প্রতি বৃহস্পতিবার সকাল 10:15-তে ছাড়ে এবং আরও কিছু তথ্য দিতে থাকে। টোটাল এখানে 18টা কোচ আছে, সবটাই কিন্তু এসি 3 টায়ার, আর একটা প্যান্ট্রি কার আছে, আর আছে হচ্ছে 3টে এসএলআর কোচ। তো টোটালটাই এটা থার্ড এসি। অ্যাকচুয়ালি সবার টিকিট পড়েছে B9-এ, আমার টিকিট সম্ভবত B1-এ পড়েছে। আমি শিওর না, আমি দেখতে হবে। অ্যাকচুয়ালি আমার এটাই ভুল হয়েছে, কারণ টিকিটটা আমি কেটেছি। আর আইআরসিটিসি অ্যাপ থেকে একটা অপশন পাওয়া যাবে যেখানে কোচ স্পেসিফিকেশন দেওয়ার। আমি দেখি তো স্ক্রিনে। চলে এসেছি আইআরসিটিসি অ্যাপের মধ্যে। একটা র্যান্ডাম ট্রেনে আমি আমার ডিটেলস দিয়ে ঢুকে গেছি। আমি নিচে একটু যদি স্ক্রল করেন আপনারা পেয়ে যাবেন এন্টার প্রেফার কোচ নাম্বারের জায়গা। সেইখানে আপনি আপনার চয়েসেবল যেই কোচে আপনি টিকিটটা চাইছেন সেইটা এন্টার করে তারপরে প্রসেস করবেন। ফর অ্যান এক্সাম্পল, ধরুন আমার টিকিটটা আমি চাইছি B6-এ, তো আমি এখানে B6 লিখবো। লিখে ডিটেলস দিয়ে তারপর টিকিটটা যদি আমি পারচেস করি, আমার টিকিটটা প্রেফারেবলি B6-এ চলে আসবে। তো এটাই একটা ছোট টিপস ছিল। ভিডিওতে যদি টিপসটা ভালো লাগে ভিডিওটা লাইক দেবেন। তো ভিডিওতে চলুন কন্টিনিউ করা যাক।
ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার নির্ধারিত সময় মানে 12:40-এই ছেড়ে দিল, আর আমি চললাম আমার সিটটা এক্সচেঞ্জ করতে। কপালে ছিল একসাথেই বসা, তাই সেই কপালের জোরেই এক দাদার সাথে আলাপ হলো, যার সিট পড়েছিল B9-এ আর তার বাবার সিট পড়েছিল B1-এ। তাকে সিটটা বুঝিয়ে দিয়ে চলে এলাম। চলুন এবারে কোচের ভিতরের ফেসিলিটিসগুলো দেখানো যাক। আগেই বলেছি এখানে সব কোচই 3 টায়ার এসি। প্রতিটি কুপে দুদিকে 3টে করে সিট আছে, আপার, মিডিল আর লোয়ার, এবং রয়েছে সাইড আপার আর সাইড লোয়ার। সিটের নাম্বার মার্কিং করা রয়েছে নর্মালভাবে প্লাস ব্রেল পদ্ধতি। প্রতিটি টিকিটের সাথে পাবেন বেডরোল, যেটা পুরো ফ্রি। বেডরোলের প্যাকেটে কি রয়েছে সেটা একটু পরে দেখাচ্ছি। ও আছে অনেকগুলো চার্জিং পয়েন্ট, আর আছে প্রতিটি সিটের সাথে রিডিং লাইট, যেটা কিন্তু আমার খুব ইউজফুল লাগে। আর রয়েছে একটা মিরর, একটা টেবিল, আর রয়েছে পর্দা সরালেই সুন্দর ভিউ। দেখতে দেখতে আমরা আমাদের জার্নির প্রথম হল্টিং স্টেশনে চলে এলাম। 114 কিলোমিটার ক্রস করে ট্রেন এসে দাঁড়িয়েছিল খড়গপুর জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে দাঁড়াবে 5 মিনিট। হাওড়া থেকে এসএমবিটি ব্যাঙ্গালোরের মধ্যে ডিস্টেন্স 1952 কিলোমিটার। এই ডিস্টেন্স কভার করতে সময় নেবে প্রায় 33 ঘন্টা। মাঝে আছে 16টি হল্টিং স্টেশন আর 317টি ইন্টারমিডিয়েট স্টেশন। চলুন এবারে ট্রেনের অন্যান্য ফেসিলিটিসগুলো দেখে নিই। জল নেই, জল লাগানো আছে। ওয়েস্টার্ন ইন্ডিয়ান সম্ভবত, আর এখানেও ওয়েস্টার্ন ইন্ডিয়ান। আশা করি তো এখন ভালোই হবে, চলুন দেখা যাক কি হয়। চট করে একটা লুক দিয়ে দিচ্ছি, কিছু নেই, নর্মাল জামা কাপড় রাখার জায়গা আছে, একটা বেসিন আছে, জল তো নেই, তো জল নেই। হ্যান্ড ওয়াশ, মিরার, টয়লেট করার আলাদা জায়গা রেখেছে, আর কোমোট আছে, টিস্যু শেষ, জেট স্প্রে আছে। ঠিক আছে, তো এটাই। এখন ট্রেন ছাড়লে হয়তো জল রিফিলিং করবে, ঠিকঠাক পরিষ্কারই দেখাচ্ছে। ইন্ডিয়ানটা দেখাই। এটা হচ্ছে ইন্ডিয়ান, দেখাচ্ছি না, সেম জায়গা। সবে ট্রেন ছাড়লো, পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে, অসুবিধা নেই। যাওয়া যাক। প্রতিটা জায়গায় কিন্তু ফায়ার এক্সটিংগুইশার আছে, এটা ডাস্টবিন, আর এইখানে কিন্তু যে ক্লিনিং কোচের মেনটেনেন্স, যে অনবোর্ড হাউসকিপিং সার্ভিস আছে, তার নাম্বার, সুপারভাইজারের নাম্বার সব দেওয়া আছে। তবে ফোন লাগে কিনা বা ফোন ধরে কিনা সেটা জানি না। চা খেতে খেতে চলুন আপনাদের দেখিয়ে দিই বেডরোলের প্যাকেটে আপনারা কি কি পাবেন। বেডরোলের প্যাকেটে আছে 2টো বেডশিট, একটা হ্যান্ড টাওয়েল আর একটা পিলো, যার দাম কিন্তু আপনার টিকিটের মধ্যেই ইনক্লুডেড, আলাদা করে কিছু দিতে হবে। টিকিটের প্রাইসটা এবার একটু বলে দিই। হাওড়া থেকে এসএমবিটি ব্যাঙ্গালোর অবধি টিকিটের প্রাইস হচ্ছে 2305 টাকা। তবে আমরা হাওড়া থেকে ভুবনেশ্বর অবধি টিকিট কেটেছিলাম, যার দাম নিয়েছিল 870 টাকা। আগেই বলেছি ট্রেনে প্যান্ট্রি কারের ফেসিলিটি রয়েছে, তাই খাবার দাবারের কোনো অসুবিধা ছিল না। যদিও সেদিন আমরা কেউই ট্রেনে লাঞ্চ করিনি, তবে দাদারা কিন্তু এসছিল সময় মতনই
লাঞ্চের অর্ডারটা নিতে। একটু দুপুরের পর থেকেই সন্ধ্যের টিফিনের বা স্ন্যাক্সেরও অর্ডার নিতে এসছিল। তো আমরা কিছুই খাইনি, তবে চা এবং জল কিন্তু অ্যাভেলেবেল ছিল। এই বলতে বলতেই আমরা আমাদের সেকেন্ড হল্টিং স্টেশনে চলে এলাম। এখন বাজে 4:05। আমরা এখন পৌঁছালাম বালেশ্বর স্টেশন। তো ঘুরে ঘুরতে 10 মিনিট স্লো আছে গাড়ি, এমন কিছুই নয়। স্টেশন নাম্বার 2-তে এসেছে, 2 মিনিট দাঁড়াবে, ঠিক আছে ট্রেন। তো উঠে যাবো, একটু কেক কিনে নি, খিদে পেয়েছে খুব। जाने वाला है आने वाला पल जाने वाला है हो सके तो इसमें जिंदगी बिता दो पल ये ही जाने वाला है आने वाला पल जाने वाला है। গান বাজনা আড্ডাই আর কি সবই হয়ে গেল। এইবার বলি কেন আমরা হামসফর এক্সপ্রেসকে পুরী যাওয়ার জন্য বেছে নিলাম। যদিও এই ট্রেনটা পুরী যায় না, যায় খুর্দা রোড অবধি, তারপর রুট চেঞ্জ করে এসএমবিটি ব্যাঙ্গালোর। আসলে কাজের সূত্রে হঠাৎ পুরী যাওয়ার প্ল্যান হলো। তখন ডাইরেক্ট ট্রেনে কোনোই সিট অ্যাভেলেবেল ছিল না, একমাত্র ভরসা বাস। কিন্তু এদিকে আমাদের কয়েকজনের লং ডিস্টেন্স বাস জার্নি একদমই পছন্দ করে না, তাই খুঁজতে খুঁজতে এই ট্রেনটা চোখে পড়ল। আর মঙ্গলবার জার্নি ডেট হওয়াতে সোনায় সোহাগা। সপ্তাহে একদিন ছাড়ে বলে সিট অ্যাভেলেবিলিটিও অনেক বেশি থাকে। আপনারাও যদি এরম সিচুয়েশনে পড়েন তাহলে হামসফর এক্সপ্রেসকে বেছে নিতে পারেন। তবে খরচ কিন্তু বাসের চেয়ে খুব একটা কম হবে না, বরঞ্চ একটু বেশিও হতে পারে। বাট জার্নিটা কমফোর্টেবল হবে এইটুকু বলতে পারি। কথা বলতে বলতে বাইরে সূর্য অস্ত যাচ্ছে, আর আমরাও আমাদের ডেস্টিনেশন ভুবনেশ্বরের কাছে চলে এলাম। নেমে বলছি এখান থেকে কিভাবে আমরা পুরী গেছিলাম ও তার কত খরচ পড়েছিল। তো ফাইনালি আমরা ভুবনেশ্বরে এসে নামলাম। এখন বাজে 7:25, 25 মিনিট লেট আছে। 436 কিলোমিটার ক্রস করে নামলাম, মোটামুটি ঠিকই আছে। আর ট্রেনের রিভিউ আমি দেবো। ট্রেনের রিভিউ এক কথা বলতে গেলে ভালো ট্রেন, ঠিক আছে। তো তবে অল্পক্ষণই ছিলাম, কিন্তু ট্রেন ভালো ট্রেন, যেটুকু দেখিয়েছি ভালো ট্রেন। হ্যালো, হাই, আমরা সব অফিসে মিটিং করতে এসেছি। এখন আমরা ভুবনেশ্বর আছি 5 নম্বর প্ল্যাটফর্মে, বুঝলে? থ্যাংক ইউ। গাড়ি কিন্তু ছেড়ে দিল টাইমে, 5 মিনিট আমার কথা ছিল, গাড়ি ছেড়ে দিল। গাড়ি চলে যাবে এখন ব্যাঙ্গালোর, আর আমরা চলে যাব পুরী। আজকের হামসফর এক্সপ্রেসের জার্নি কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে আরও কম খরচে যেতে হলে বেস্ট অপশান হলো 12073 ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, যেটা প্রতিদিন হাওড়া থেকে বেলা 1:25 নাগাদ ছাড়ে আর ভুবনেশ্বরে রাত 8টায় এসে পৌঁছায়। এই ট্রেনের ডেডিকেটেড ব্লগ আসছে চ্যানেলে খুব তাড়াতাড়ি, অবশ্যই দেখতে হবে, আর তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ভুবনেশ্বর থেকে পুরীর ডিস্টেন্স 63 কিলোমিটার, যা যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো। আমরা কলকাতা থেকেই ভুবনেশ্বরের গাড়ি বুক করে রেখেছিলাম, যার চার্জ পড়েছিল 3000 টাকা, যেটা অনেকটাই বেশি নিয়েছিল। স্টেশন থেকে বেরিয়ে অনেক লোক আসছিল যারা গাড়ি বুকিংয়ের কথা বলছিল। একটু দরদাম করেই 2200 থেকে 2500 টাকার মধ্যেই গাড়ি বুক করা যাচ্ছে এবং শেয়ার কারেরও ফেসিলিটি রয়েছে। সকালের দিকে ভুবনেশ্বরে পৌঁছালে বাস সার্ভিসও পেয়ে যাবে। বারামুন্ডা বাস টার্মিনাল থেকে
সকাল 5টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাস আছে অ্যাভেলেবেল পুরী যাওয়ার জন্য, তাও খুব কম দামে। ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনকে টাটা জানিয়ে আমরা চললাম পুরীর উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এইটুকুই থাক। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। জয় জগন্নাথ।